হ্যালো বন্ধুরা, আজকে আমরা তৈরি করব স্পেশাল ডাল ফ্রাই রেসিপি। আর এই রেসিপির স্বাদ হয় কিন্তু অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, খুবই সহজ উপায় কিভাবে আপনারা স্পেশাল ডাল ফ্রাইটি তৈরি করবেন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে মসুর ডাল এবং ছোলার ডাল ইকুয়াল পরিমাণ নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে লবণ, দুটি ছোট এলাচ, দারচিনি এবং তেজপাতা অ্যাড করে নিতে হবে। প্রেসার কুকারে পরিমাণ মতো জল অ্যাড করে নিয়ে 3 থেকে 4টে সিটি দিলেই এই ডালগুলি আমাদের পারফেক্ট কুকড হয়ে যাবে। এখানে আমাদের ডাল পারফেক্ট কুকড হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে এবং অয়েলের মধ্যে 3 পিস এখানে আমি শুকনো লঙ্কা এবং জিরে অ্যাড করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে যখন এর ফ্লেভারটি এই অয়েলের মধ্যে চলে যাবে, এমন অবস্থায় আমরা অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজের কোয়ান্টিটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালারটি চেঞ্জ হচ্ছে। পেঁয়াজের কালার এখানে হালকা গোল্ডেন টু ব্রাউন কালার চলে এসছে। এমন অবস্থায় আমরা অ্যাড করব টমেটো এবং কাঁচা লঙ্কা। দেওয়া হয়ে গেলে স্টেপ বাই স্টেপ আমরা ইনগ্রেডিয়েন্টস দেবো, আর এগুলি এক এক করে কিন্তু এখানে কুকড হয়ে আসবে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। দেয়া হয়ে গেলে একটু পরিমাণ এখানে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করব মশলা। মশলার মধ্যে এখানে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার এবং এর সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। তাহলে বন্ধুরা, মশলা দেওয়া হয়ে গেলে এরপর মশলাগুলোকে কিছুক্ষণ যাবত বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো অবস্থায় যদি নিচেটি ধরে যায় তাহলে একটু পরিমাণ জল অ্যাড করতে পারেন। তাহলে বন্ধুরা, আমাদের এখানে গ্রেভিটি কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে, আর এর মধ্যে থেকে দেখুন অয়েল ছাড়তে চালু হয়েছে। এটি হলো পারফেক্ট সময়। এই সময়ে যে ডালগুলি আমরা এখানে কুকড করে রেখেছিলাম সেগুলি এর মধ্যে অ্যাড করে দিতে হবে। ডাল অ্যাড করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি হাই টু মিডিয়ামে রেখে কন্টিনিউ সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে আমাদের মসুর ডালগুলো পারফেক্ট গলে গেছে এবং ছোলার ডালগুলো গোটা গোটা আছে। এগুলিকে কিন্তু ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। এরপর এর মধ্যে আমাদেরকে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে, যার মধ্যে স্বাদ অনুসার লবণ, এরপরে অল্প একটু পরিমাণ চিনি স্বাদের জন্য, এর সঙ্গে অ্যাড করতে হবে ধনে পাতা। তাহলে বন্ধুরা, এই ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে আবারও বেশ সুন্দরভাবে এগুলিকে মিক্স করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন টেক্সচারটি আমাদের কত সুন্দর তৈরি হয়ে এসছে। এরপর এটিকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে কুকড হতে দিতে হবে, তাহলে সমস্ত ফ্লেভার এই ডালের মধ্যে চলে আসবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডাল ফ্রাই রেসিপিটি কতটা সুন্দর তৈরি হয়েছে। এর কালার এবং টেক্সচার একদম পারফেক্ট চলে এসেছে এবং এর স্বাদটিও হবে অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।